কোয়েল পাখির খামার রয়েছে তারা একটা বিষয় লক্ষ্য করবেন যে পাখির হচ্ছে কিন্তু অনেক বেশি ঘন ঘন হচ্ছে ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, ঠান্ডা লাগলে হচ্ছে আপনার হঠাৎ করে দেখা যায় অনেক সময় যে দুই একটা পাখি মারা গেছে, এরকমও হয়। আবার অনেক সময় দেখা যায় যে পাখি মারা যায় নাই, কিন্তু ধরেন ডিমের প্রোডাকশন কমায় দিচ্ছে, ডিম কম পারতেছে, বা পাখিগুলো দেখতে সুস্থ লাগতেছে না, খাবার কম খাইতেছে। এরকম যদি প্রবলেম হয় বা এরকম যদি সমস্যায় পড়েন, তাহলে হচ্ছে কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো হচ্ছে আপনারা যদি খাওয়ান তাহলে হচ্ছে তৎক্ষণাৎ ওই রোগগুলো হচ্ছে ভালো হয়ে যায়। আপনার খামারে হচ্ছে ডিমের প্রোডাকশনও আগের চেয়ে বেশি হয়, বা আগে যেমন নর্মাল ছিল ওইরকম পর্যায়ে ফিরে আসে। সেক্ষেত্রে আমি আমার খামারে দুদিন ধরে আমি লক্ষ্য করতেছি যে ডিমের প্রোডাকশন কম দিতেছে। সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি যে তাহলে এগুলোতে ওষুধ দিতে হবে। এখানে আজকে হচ্ছে আমি ঠান্ডা ভালো হওয়ার জন্য আপনার দুইটা ওষুধ দিব। কোয়েল পাখির ঠান্ডা ভালো হওয়ার জন্য আপনার হচ্ছে এই দুইটা ওষুধ হচ্ছে দিতে হবে। কিভাবে দিবেন, নিয়ম কি থাকবে, বা কয়দিন দিবেন, কখন কখন দিবেন, তা হচ্ছে আমি এই ভিডিওতে বলে দেবো, সমস্যা নাই। এখানে হচ্ছে এটা হচ্ছে ডক্সিবেট আর এটা হচ্ছে লাইসোবিট। এই দুইটা ওষুধ হচ্ছে আমরা একসাথে মিক্স করে খাওয়াবো। আর যদি আপনার ঠান্ডার পরিমাণ অনেক বেশি হয়, ধরেন কথার কথা প্রচুর বেশি ঠান্ডা হয়ে গেছে পাখির, সেক্ষেত্রে আপনাকে 3 দিন এই ওষুধগুলো দিতে হবে। 3 দিন দিতে হবে, যখন আপনি পানি দেবেন তখন হচ্ছে ওষুধগুলো দিতে হবে। আর যদি ঠান্ডার পরিমাণ কম মনে হয় তাহলে 3 দিন দেওয়ার প্রয়োজন নাই, আপনি 1 দিন এগুলো দিতে পারেন। যদি পরে দেখেন যে না পাখি এখন সুস্থ স্বাভাবিক লাগতেছে, তাহলে হচ্ছে আপনার আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে চলেন আমরা হচ্ছে এখানে মিক্স করি, বা পানির পরিমাণ কতটুকু হবে, ওষুধ কতটুকু হবে, সেটা হচ্ছে এখন মিক্স করে আমরা হচ্ছে ওষুধগুলো পাখিকে দিব। তাহলে ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। এইখানে হচ্ছে পানিতে আমি ডক্সিবেট ওষুধটা দিয়েছি, এখন হচ্ছে আমি লাইসোবিট ওষুধটা দিব। আমার এখানে পানি আছে সব মেলায় মনে করেন 5 থেকে 6 লিটার। ঠিক আছে, লিটারে হচ্ছে 1 গ্রাম ওষুধ দেওয়া ভালো। বাট আমার এইখানে যে পাখিগুলো আছে ওই রকম বেশি অসুস্থ আমার মনে হইতেছে না, সেই জন্য আমি একটু ওষুধের পরিমাণটা আমি একটু কম দিছি। ঠিক আছে, বেশি ওষুধ দিলেও কিন্তু পাখির ক্ষতি হতে পারে। আমি এই যে ডক্সিবেটের প্যাকেটটা এখানে রাখছি আর লাইসোবিটটাও এখানে রাখতেছি। আমি ডক্সিবেট আগে দিছি এরকমই, মানে লাইসোবিট ডক্সিবেট দুটা মিক্স করে আপনাকে দিতে হবে। পরিমাণে একটু কম দিবেন, বা প্রথম দিকে যদি অসুস্থতা কম থাকে সেক্ষেত্রে পরিমাণ একটু কম দিবেন, এত বেশি দেওয়ার প্রয়োজন নাই। পরে পানিটা হচ্ছে মিক্স করবেন, মিক্স করার পরে আপনি হচ্ছে এগুলাতে বাসনগুলোতে বইরা হচ্ছে পাখিকে এগুলোতে দিতে পারবেন। মূল কথা হচ্ছে আপনার যদি পাখির অসুস্থতা বেশি পর্যায়ে থাকে সেক্ষেত্রে ওষুধের পরিমাণটা লিটারে 1 গ্রাম দিবেন। মানে দুইটা যদি ওষুধ আপনি মিক্স করেন ডক্সিবেট আর লাইসোবিট, তাহলে হচ্ছে লিটারে 1 গ্রাম করে দিলে আপনার হচ্ছে এটা সুন্দর হবে। আপনার বাসনে যতটুকু পানি আটে ওই অনুমানে ওইভাবে ওষুধটা দিবেন। আর এটা কিন্তু ঠান্ডার পরিমাণ বেশি হলে চলতে থাকবে টানা 3 দিন, এটা চলতে থাকবে 3 দিন খাওয়াবেন, তাহলে হচ্ছে ঠান্ডার সমস্যাটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, আর আমার পাখির হচ্ছে এখানে অসুস্থতা ওই রকম আমি দেখতেছি না, একটু কম মনে হইতেছে, সেই জন্য আমি এখানে ওষুধের পরিমাণ কম দিচ্ছি। 5 লিটারে লাইসোবিট দিছি আমি হয়তো এখানে 2 গ্রামের মতো। আর হচ্ছে আপনার যে ডক্সিবেট আছে ওইটা আমি ভিডিওতে আপনাদের দেখাইতে পারি নাই, বাট আমি এখানে দিয়েছি, ওইটা ওই 2 গ্রামের মতোই দিয়েছি। ঠিক আছে, তাহলে ঠান্ডাজনিত সমস্যা হলে আপনারা এইভাবে হচ্ছে ওষুধ দিবেন, আশা করি ভালো হয়ে যাবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।